বর্তমান ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী যে যে বৈরী সম্পর্ক, এবং এটাকে কি আমাদের দেশ তথা বর্তমান সরকারের জন্য থ্রেট বলা যায়? আচ্ছা, আমার কাছে মনে হয় না যে আসলে এই বৈরী সম্পর্ক এই সরকারের জন্য থ্রেট। তবে তারা এই সরকারকে স্টেবল হতে দিতে চায় না, এটাও সত্যি একদিক থেকে। তবে থ্রেট এই কারণে বলবো না, কারণ আপনি যদি শ্রীলঙ্কা দেখেন বা মালদ্বীপ দেখেন বা আপনার নেপালের কেসগুলো দেখেন, ভারত কিন্তু আসলে তাদের সঙ্গে খুব বেশি কিছু করতে পারে না। তারা যতটা হম্বি তম্বি দেয়, তারা আসলে এগুলো বলিউড সিনেমার জন্যই খুব ভালো আর কি। এর বাইরে তাদের ম্যাচুরিটি লেভেল, লাইক আপনি যদি গতদিন নরেন্দ্র মোদীর টুইট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি কত ভালো। এটা দেখেন, মানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ভারত বাংলা মানে এই সরকারের জন্য থ্রেট হয়ে উঠবে না। তবে ভারত যেমন বাংলাদেশের জন্য আগেও থ্রেট ছিল, আমি মনে করি বাংলাদেশের জন্য ভবিষ্যতেও ভারত থ্রেট হিসেবেই থাকবে। কারণ তারা আমাদেরকে কখনোই স্থিতিশীল অবস্থায় দেখতে চায় না। কারণ বাংলাদেশের স্থিতিশীলতা তাদের অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে তারা মনে করে। এবং তাদের কাছে এরকম একটা ঘটনা, লাইক ওই যে 10 ট্রাকের মানে অস্ত্রের যে মানে চালান, মানে যে ধরা পড়ার পর থেকে তাদের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে এখন, মানে সেই সময় থেকে, যে তারা যে কোনো সময় এরকম ধরনের হুমকির মুখে পড়তে পারে। তো বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে তাদের বিভিন্ন অঞ্চল অস্থিতিশীল হতে পারে, এই ভয়টা তারা সব সময় করে। আর এ কারণেই তারা বাংলাদেশকে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে চায়। এবং এই স্বপ্নটা তাদের সবসময় ছিল। তারা অলরেডি স্বপ্নে বিভোর ছিল। তারা খুব সুন্দর একটা সুখ স্বপ্ন কাটাচ্ছিল। মাঝখানে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এখন এই স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে তাদের ভিতরে অস্থিরতা কাজ করতেছে।